আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী সেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক। ধৃত অভিযুক্ত যুবকের নাম তপন থানুক। ঘটনার বিষয়ে জানতে গিয়ে ৩২ নং ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী সেন জানান, ধৃত তপন থানুক বিজেপি দলের কর্মী ছিল। সম্প্রতি সে কংগ্রেস দলে যোগদান করেছে। কংগ্রেস দলে যোগদান করার পর থেকে সে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এলাকার মহিলাদের নানাভাবে হুমকি দিচ্ছে সে, এমনকি ওনাকেও প্রাণনাশের হুমকি দিয়েছে। তাই তিনি বাধ্য হয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন। থানায় মামলা দায়ের করার পর পুলিশ এলাকায় যায়, কিন্তু প্রথম দিন অভিযুক্ত তপন থানুকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে শুক্রবার রাতে পুলিশ তপন থানুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কর্পোরেটর শিল্পী সেন জানান, হয়তো অর্থের বিনিময়ে অভিযুক্ত তপন থানুক কংগ্রেস দলে যোগদান করেছে এবং এই ধরনের ঘটনা সংগঠিত করছে। ওয়ার্ডের দীর্ঘদিনের আমার বিজেপির কার্যকর্তা তপন থানুক, এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট, সে বোধহয় ইদানিং বামগ্রেস দলে যোগ দিয়েছে। ঠিক আছে, ওর ভালো লাগতেই পারে, ও সংগঠন করতেই পারে, কিন্তু যোগ দেওয়ার পরে আজকে 3 দিন ধরে আমার এলাকার মহিলাদেরকে সে বলছে লাশ ফেলে দেবে, 2 তারিখের পরে মহিলারা ঘরে থাকতে পারবে না, ও দেখে নেবে। এই ধরনের অধ্যত্তামি আচরণ 2 দিন ধরে আমি সহ্য করেছি। কালকেও পুলিশ গেছিল, আমি কমপ্লেন করেছি, পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। আজকে তাকে পুলিশ উদ্ধার করেছে এবং মহিলাদেরকে বলেছে, তোমাদেরকে ঘরে কি করে থাকো। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের মিসেসকে বলছে, কইছে তুমি তো ঘরে থাকতেই পারবে না, তোমার ঘরে গিয়ে তোমার কি হাল করব তুমি দেখে নিও। এখন পুলিশ ওকে কাস্টাডিতে নিয়েছে। এবার প্রশাসনের মতো কাজ করবে। আমরা সবসময় শান্তির পথে চলি। আমরা চাইনি কোনোদিন যে আমাদের ছেলেরা বা আমাদের পার্টির কার্যকর্তা এতে জড়িত হোক। আমি প্রশাসনের সাহায্য নিয়েছি এবং প্রশাসন যথাযথ উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং ওকে রেস্কিউ করে থানায় নিয়ে এসছে। অভিযোগটা কে করেছে? হ্যাঁ, অভিযোগটা কে করেছে? আপনি? আমি করেছি, শিল্পী সেন কাউন্সিলর 32 ওয়ার্ড। ও আমাকে বলছে আমার লাশ ফেলে দেবে। তো আমি কি করে, ও আমার ঘরের সামনে, আমার উল্টা দিকে ওর কোয়ার্টার, তো আমি তো আমার নিরাপত্তার কথা চিন্তাই করব না। তো বাম গ্রেসের কি এই নীতি যে জয়েন করার সঙ্গে সঙ্গে ওরা বলবে যে তোমার জনপ্রতিনিধিকে তুমি বলো যে তুমি লাশ ফেলে দেবে? এটা হয় নাকি? তো আমি জানি আমাদের সুশাসন ত্রিপুরাতে চলছে, আমাদের প্রশাসন সুসংগঠিতভাবে কাজ করছে এবং ন্যায়ের পথে কাজ করছে। তাই আমি প্রশাসনের সাহায্য নিয়েছি, প্রশাসন ওকে রেস্কিউ করে অ্যারেস্ট করে নিয়ে এসছে এবং এটা তো পেয়েছেই, কিন্তু বুঝলাম না কিছু টাকার বিনিময়ে হয়তো বিক্রি হয়ে গেছে প্রচুর। এবং আমার অনেক বিজেপি কার্যকর্তা ওর লোন নিয়েছে এবং গ্যারান্টারও আমার প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট 50,000 টাকা লোন নিয়েছে ওর গ্যারান্টার। কিন্তু ও কি করে কি হলো জানি না, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা মহিলাকে লাশ ফেলে দেবে, কোনো মহিলাকে বলছে তুমি ঘরে থাকতে পারবে না, এটা তো ঠিক না। না, এটা তো আমরা বিজেপির সংস্কার আমরা পাইনি। তাই আমি প্রশাসনের সাহায্য নিয়েছি, প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে, ওকে ঘর থেকে তুলে অ্যারেস্ট করে রেস্কিউ করে থানায় নিয়ে এসছে। আপনারা ওর সঙ্গে কথা বলতে পারেন। অভিযুক্তের নামটা কি? তপন ধানুক। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে, চাপা উত্তেজনা রয়েছে।